ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে প্রথম বছরেই ঘৃণা অপরাধের সংখ্যা ছুঁয়েছে ৯৪৭টি। জানা যায়, সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, দলিত ও আদিবাসীরা সবাই এখন যেন এখানে ঘৃণার সহজ নিশানা। এপিসিআর এর প্রতিবেদনে জানা গেছে, গত এক বছরে ভারতে ৩৪৫টি ঘৃণাযুক্ত ভাষণ এবং ৬০২টি সরাসরি ঘৃণা সম্পর্কিত অপরাধ ঘটেছে, যার বড় অংশে আক্রমণের শিকার হয়েছেন মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুরা। শুধু শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন অন্তত ১৭৩ জন, যাদের মধ্যে হামলায় হয়েছেন প্রায় ২৫ জন। এই এক বছরে ৬০২টি অপরাধের মধ্যে মাত্র ১৩% ঘটনায় এফআইআর হয়েছে। বাকি অপরাধগুলো যেন আড়ালে ঢাকা পড়ে গেছে। আর এখানেই প্রশ্ন, আইন কি শুধু সংখ্যাগুরুদের জন্য? সংখ্যালঘুদের সুরক্ষায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? ঘৃণা ভাষণের ১৭৮টি বক্তব্য এসেছে বিজেপি নেতাদের মুখ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম আছে সেই তালিকায়। বাকিদের মধ্যে আছেন কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকি ২জন বিচারপতিও এ তালিকায় রয়েছেন। এই অপরাধগুলোর বড় অংশই ঘটেছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলোতে। শুধু উত্তরপ্রদেশেই ঘটেছে ২১৭টি ঘৃণা অপরাধের ঘটনা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, বিহার, গুজরাট সবখানের চিত্র প্রায় একই রকম। দেশটিতে বিতর্কিত হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতারাও দিয়েছেন অন্তত ৪১টি ঘৃণাযুক্ত ভাষণ। আরএসএস বিজেপির আদর্শিক অভিভাবক। তাদের ভাষায় হিন্দুত্ব শুধু জীবনশৈলী, কিন্তু বাস্তবে তা হয়ে উঠেছে শাসন ব্যবস্থার হাতিয়ার, যেখান থেকে নিয়মতান্ত্রিকভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন দেশটিতে বিভিন্ন সময়ে ঘৃণা ও হামলার শিকার হওয়া মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুরা। HRW জানিয়েছে, নির্বাচনী প্রচারে ঘৃণা ভাষণ ছিল মোদির অন্যতম প্রধান অস্ত্র। শুধু ২০২৪ সালের নির্বাচনেই তিনি দিয়েছেন ১১০টি ইসলাম বিদ্বেষী বক্তব্য, যেগুলো দেশটিতে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতে গণেশ চতুর্দশী, নবরাত্রি, দোল, রামনবমীর মতো ধর্মীয় উৎসবগুলোতে ব্যবহার করা হয়েছে সুপরিকল্পিতভাবে ঘৃণা ছড়াতে। পুলিশের ভূমিকা এখানে প্রায় শূন্য। কোথাও কোথাও দেখা গেছে মুসলিমদের চিহ্নিত করতে হিন্দুত্ববাদীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নিজেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি তকমা দিয়ে গুজরাটে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ২০০০ স্থানীয় মুসলিম পরিবারের ঘরবাড়ি। এই এক বছরে শুধু ভাষণই নয়, বাস্তবেও রূপ নিয়েছে হিংসার সেই বীজ। ফলে দেশটির বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে একাধিকবার। একের পর এক হামলা ও ঘৃণা বিদ্বেষ ছড়ানো হলেও এসব ঘটনার বেশিরভাগেরই কোনো বিচার হয়নি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।